আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি এসেছিল যশোর বোর্ড 2023 সালে। এই প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। তো প্রথমে ক নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা ধারা দেওয়া আছে। ধারাটা দিয়ে বলছে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। তো ধারাটা দেখতে বোঝা যাচ্ছে একটা গুণোত্তর ধারা। তো ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি এটার আর এর মানটা, আর এর মডুলাসের মানটা 1 এর ছোট হয়। তো আমরা এটার প্রথমে আর এর মানটা, প্রথম পদ হচ্ছে এখানে দেওয়া আছে কত 1, তার মানে প্রথম পদ হচ্ছে 1। আর আর এর মান কি হবে? আর মান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সো 1/3 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে সেটা 1/3 হবে, তার মানে আর এর মান 1/3। এটা 1 এর ছোটই আছে, তার মানে এটার অসীমতক সমষ্টি আছে। তো এখন অসীমতক সমষ্টির সূত্রে আমরা জানি a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে a এর মান আমরা বসাই দিলাম 1, নিচে হচ্ছে 1 মাইনাস r এর মান বসাই দিচ্ছি 1/3। এখন লসাগু কত হবে? 3 লসাগু হবে, আর উপর হবে 3 - 1। 3 - 1 মানে হচ্ছে 2। 1 ডিভাইডেড বাই 2/3 মানে হচ্ছে आंसर হবে কি? এটাকে উল্টাই দেখো, এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2/3 হবে। এখন লবের 1 1 এর জায়গায় 1 লিখলাম, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে 3 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে। তার মানে 1 * 3/2 মানে হচ্ছে 3/2। এইজন্য 3/2 টা হচ্ছে আমাদের आंसर। ক নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল। এখন আসো খ নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। এখানে উদ্দীপক লাগবে আমাদের। উদ্দীপকে আমাদের এই যে x minus 3 to the power 2/3 plus 3 to the power 1/3 minus 1 equal to 0, এটা থেকে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে এটা সমান হচ্ছে এত। তো প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি প্রশ্নের মধ্যে উদ্দীপকে। তো যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমরা এখানে লিখে ফেললাম। লিখার পরে আমরা এই যে মানটা, এই আমাদের x - 1, এটাকে আমরা বাম পক্ষে রাখলাম, আর -3/2 এই পাশে গেলে +3/2 হয়ে যাবে। আর এখানে 3 to the power 1/3, এটা ওই পাশে +3 to the power 1/3, এটা ওই পাশে গেলে আমাদের এখানে থাকবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এখানে যেটা আছে সেটা কি রকম ভাবে থাকবে। মানে জাস্ট এখানে এই দুইটাকে আমি ডান পক্ষে পাঠাইলাম, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব যে উভয় পক্ষে আমরা ঘন করে ফেলবো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইটাকেও আমরা ঘন করে ফেলবো, এইটাকেও আমরা ঘন করে ফেলবো, উভয় পক্ষে ঘন। তার মানে যে দেখো x - 1 কে আমরা কিউব করে ফেললাম, এবং এখানে আমরা এটাকে আমরা কিউব করে ফেললাম, উভয় পক্ষে আমরা কিউব করে ফেললাম। এখন উভয় পক্ষে যেহেতু কিউব হয়ে গেল, এই যে উভয় পক্ষে যেহেতু আমরা কিউব করে ফেললাম, এখানেও কিউব এখানেও কিউব। এখন a - b হোল কিউব, এটা সূত্র কি? a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এখন তুমি বলতে পারো কই, এরকম কিছু তো লেখা নাই। হ্যাঁ, এরকমই লেখা আছে। দেখো এই যে x কে যদি a ধরি, 1 কে যদি b ধরি, এই যে এটাকে a এটাকে b ধরলে দেখো a কিউব মাইনাস 3a², মানে কি x², b মানে হচ্ছে 1। সো দেখো 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, 3 এর সাথে x² গুণ করলে 3x²। এরপর হচ্ছে প্লাস 3ab² মানে 1²। তো 1² মানে 1, 1 এর সাথে 3 গুণ করলে হবে 3, 3 এর সাথে x গুণ করলে হবে 3x, মাইনাস b কিউব মানে -1 কিউব, -1 কিউব মানে হচ্ছে -1। শেষ। এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমরা a - b হোল কিউবের সূত্রটা লিখে ফেললাম ইকুয়াল। এবার a - b হোল কিউবের আরেকটা সূত্র আমরা এখানে দিব। এখানে কিন্তু আমরা a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব এটা দিব না। এটার সূত্র আমরা ভাঙাবো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। কেন এটা ভাঙাইছি? কারণ এই যে এটার একটা মান বসাইতে পারবো আমরা x - 1, এই জন্য। ওকে, তো এখন এখানে যদি আমরা এটাকে কিউব করি কি হয় দেখো তো, 3 টু দি পাওয়ার 2/3 এটাকে যদি আমরা কিউব করি, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মানে 2/3 এর সাথে এই 3 গুণ হবে। তাহলে গুণ হলে 3 কাটা যাবে, শুধু 2 থাকবে, মানে 3² মানে হচ্ছে 9। আবার দেখো এখানেও এই যে দেখো এই 1/3 এর সাথে 3 গুণ হবে, পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়। তো 1/3 এর সাথে 3 গুণ করলে কি হয় দেখো তো, 3 কাটা যায়, শুধু 1 থাকে, মানে এটার সাথে এটা গুণ করলে শুধু 1 থাকে। তো 3 টু দি পাওয়ার 1 মানে 3, মাইনাস এই 3 এর জায়গায় 3 থাকবে। এবার তুমি যদি একটু খেয়াল করো, এই দুইটাকে আমরা যোগ করে ফেলবো, পাওয়ার যোগ করে ফেলবো। কেন? কারণ এই যে 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 এটা গুণ আকারে আছে, মানে পাওয়ার যোগ হবে। তার মানে এই 2/3 এর সাথে যোগ হবে এই 1/3। তাহলে 3 টু দি পাওয়ার, এখানে 3 যদি লসাগু হয় উপরে হবে 2 + 1। ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে হচ্ছে আমরা লসাগু করব পরের লাইনে গিয়ে। আর এই জায়গায় তুমি যদি খেয়াল করো 3 টু দি পাওয়ার 2/3, 3 টু দি পাওয়ার 2/3 মাইনাস 3 টু দি পাওয়ার 1/3, এটার মান আমরা বসাবো x - 1। কেন? এই যে দেখো 3 টু দি পাওয়ার 2/3 মাইনাস 3 টু দি পাওয়ার 1/3, এটার মান হচ্ছে x - 1, এই জন্য এটার মান আমরা এখানে x - 1 বসাবো। আর এখানে এই দুইটা গুণ আকারে আছে,
এই জন্য পাওয়ার দুইটা যোগ হয়ে গেল, যোগ হলে লসাগু করলে হবে 2 + 1/3, মানে 3/3 হবে আর কি। তো সেটা পরের লাইনে আছে, দেখো পরবর্তী লাইনে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের এক্স কিউবের জায়গায় এক্স, আচ্ছা এটা ওইখান থেকে দেখাইলে তুমি বুঝতে পারবো ভালোভাবে। এই যে এখানে বাম পক্ষে যা আছে এতটুক পর্যন্ত, এই জিনিসটা পুরাটা হুবহু এখানে লেখা হইলো, এতটুক পর্যন্ত লেখা হইলো। জাস্ট এখানে 3 × 3 আসছে কোত্থেকে সেটা আমাদের বুঝতে হবে। এখানে খেয়াল করো, এই যে 3 ইন্টু এটার মান 3 আসছে কেমনে, কারণ আমি একটু আগে দেখাইছি এটাকে যদি লসাগু করি তাহলে অ্যান্সার হয় 3^2 + 1 ডিভাইডেড বাই 3, 3^, তাহলে হবে 3/3, 3 কে 3 দিয়ে ভাগ করলে কি হয় 1, তো 3^1 মানে কত 1, তো 3^1 মানে হচ্ছে 3, তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আসলে শেষ পর্যন্ত 3^1 হয়, 3^1 মানে হচ্ছে 3, আর এখানে আছে x - 1, তার মানে 3 × 3 × x - 1 এটা হচ্ছে আমাদের এখানে হবে। তো এখানে যদি তুমি খেয়াল করো 3 × এই যে দেখো 3 × 3 × x - 1, তো এটা আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। এবার আসো আমরা পরবর্তী অংশে যদি যাই, পরবর্তী অংশতে আমাদের এখানে বাম পক্ষে যা ছিল সেটা হুবহু থাকবে, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, এই 3 আর 3 গুণ করলে হয় 9, এই 9 এর সাথে x গুণ করলে হবে 9x, 9 এর সাথে -1 গুণ করলে আমাদের হবে +9, কেন, কারণ এটা কিন্তু মাইনাস চিহ্ন আছে, মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে হবে প্লাস, আর এই 9 এর সাথে 1 গুণ করলে হবে 9। ওকে, এটা তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখানে চিহ্ন নিয়ে তোমাদের প্রবলেম হতে পারে, সেজন্য আমি এই সাইনটা আবার বলে দিচ্ছি। দেখো এক্সটা হচ্ছে প্লাসের, এই দুইটা মিলে হচ্ছে 9, তো 9টা হচ্ছে মাইনাসের, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 9 এর সাথে x গুণ করলে 9x, মাইনাসে মাইনাসে প্লাস, 9 এর সাথে 1 গুণ করলে হবে 9। আচ্ছা এখন আসো আমরা এখানে যে কাজ করব যে সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো, এখানে যা আছে সবগুলো, এই যে ডান পাশে যেগুলো আছে সবগুলো বাম পাশে নিয়ে আসবো, তাহলে ডান পাশে কিছুই থাকবে না, 0 থাকবে। তো ডান পাশে যদি 0 থাকে, এবার আমরা ক্যালকুলেট করি, x কিউবের জায়গায় x কিউব থাকবে, -3x² জায়গায় -3x² থাকবে, 9x এর সাথে 3x যোগ করলে হবে 12x, তারপর হচ্ছে -9 -6 মিলে হবে -15, -15 সাথে -1 মিলে হবে -16, ডান পাশে হচ্ছে 0, শেষ। তাহলে আমাদের কিন্তু এই যে এটা সমান 0 দেখানো হলো, আমাদের এটাই কিন্তু দেখাইতে বলছে, এটা কিন্তু আমাদের দেখানো হলো। খ নাম্বার প্রশ্নটা আমাদের শেষ, সর্বশেষ প্রশ্নতে আমরা চলে এসেছি। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। এই গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হচ্ছে খুবই ছোট একটা প্রশ্ন, দেখো ln y = 1 হলে y এর মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে 3 - x ডিভাইডেড বাই 4 + x, এটা সমান যদি 1 হয় তাহলে আমাদের বলতেছে কি x এর মান নির্ণয় করো। তো দেখো এটা অনেক সহজ একটা প্রশ্ন। সো প্রথমে আমাদের বলা ছিল কি ln y = 1, আমরা এখানে দিলাম ln y = 1, আবার y এর মান উদ্দীপকে ছিল 3 - x/4 + x, ওটা আমাদের কাছে আছে, সমস্যা নাই। এখন আমরা জানি ln কে ওই পাশে পাঠালে সেটা ই ভিত্তিক হয়ে যায়, অর্থাৎ ln y = 1, বাট আমি যদি y লিখি শুধু, ln কে ওই পাশে পাঠাই তাহলে সেটা e⁻1, তো e⁻1 মানে কিন্তু e, তার মানে y এর মান কি হচ্ছে, y এর মান হচ্ছে e। এবার আমরা y এর মানটা বসাই দিব এখানে, y এর মান কি 3 - x/4 + x, এই যে দেখো y এর মান বসাই দিছি 3 - x/4 + x, আর এই পাশে e এর জায়গায় e থাকবে। এবার আমরা কোনাকুনি গুণ করব, e এর নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে, 1 এর সাথে 3 - x গুণ করলে 3 - x, আর e এর সাথে 4 + x গুণ করলে দেখো e এর সাথে 4 গুণ করলে 4e, e এর সাথে x গুণ করলে হবে ex। এবার x গুলোকে আমি এক পাশে নিয়ে আসব, দেখো এখানে মাঝখানে একটা লাইন স্কিপ করা আছে, সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। মনে করো পরবর্তী লাইনটা কি হবে, পরবর্তী লাইনটা এখানে 3 আগে থেকে আছে, আমি 3 লিখলাম, আর এই জায়গায় যদি আমি এই আমাদের এখানে যে +4e এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা -4e হয়ে যাবে। দেখো এই 3 এর জায়গায় 3 আছে, আর ডান পাশ থেকে +4e এসে -4e হয়ে গেল। ওই পাশে আগে থেকে ex আছে, আর বাম পাশ থেকে -x ওই পাশে গেলে কি হয়ে যাবে, +x হয়ে যাবে, অর্থাৎ -x ওই পাশে গিয়ে +x হইলো, আর +4e 3 এর সাথে এসে -4e হইলো। এবার আসো এই লাইনে, এই লাইনে কি হয়েছে, এই পুরা ডান পক্ষটাকে বাম পক্ষে লিখছে, এখানের পুরো বাম পক্ষটাকে ডান পক্ষে লিখছে। পুরো পক্ষকে যদি চেঞ্জ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যদি আমরা একটা দুইটা রাশি চেঞ্জ করি তাহলে সেই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে, কিন্তু যদি পুরো পক্ষকেই উল্টাই ফেলি, বাম পক্ষকে ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষে লিখি, তাহলে সেই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা এখন এই দুটো থেকে কমন যায় কি, x কমন যায়, x যদি কমন যায় তাহলে এখানে থাকে e, এখানে x থেকে x কমন গেলে এখানে থাকবে 1, আর এখানে যা আছে তাই। এখন এই e + 1 x এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে,
তাহলে e+1 কে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা ভাগ আকারে চলে যাবে। এই যে দেখো e+1 ভাগ আকারে চলে আসছে। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নের মধ্যে x এর মানই জানতে চাইছে, দেখো x এর মান নির্ণয় করো। সো x এর মানটা নির্ণয় করা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই বোর্ড প্রশ্ন অর্থাৎ যশোর বোর্ড 2023 সালের এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করে ফেলেছি। আমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায়ের এটা সৃজনশীল। ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিওতে আরেকটা সৃজনশীল নিয়ে দেখা হবে। আর অবশ্যই ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।